জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে জড়িত থাকায় দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের আবেদন ১ বছর ধরে ফাইলবন্দী হয়ে আছে। ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হলেও তদন্তের কোনো অগ্রগতি নেই। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রাথমিক তদন্ত চলছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তদন্তে নামবে তারা। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। গত ১৫ বছর ধরে গুমের সাথে জড়িত, মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত, তাদের বিচারের যে কাজটা সেটা কত দূর এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল। সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি। ২-১ দিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারি। এছাড়া সিরাজগঞ্জে ৩ জনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই আদালতে চলছে চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। তদন্ত রিপোর্টটা হাতে পাবো এবং ফরমাল চার্জ যেদিন দাখিল করব এভিডেন্সগুলো তুলে ধরবো যে আসলে কি হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ চলছে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলার বিচার। আওয়ামী লীগের পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে, সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।